গুড মর্নিং স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্কুলওয়ালা। আমি তোমাদের মধুমিতা ম্যাম। আজকে তোমাদের করাবো ক্লাস 9 এর চ্যাপ্টার 2 এর সূচকের নিয়মাবলী। এটা তোমাদের আজকে হবে পার্ট 3। চলো শুরু করা যাক। আগের দিন তোমরা দেখেছো আমরা 4-এর দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম 9-এর দাগের। আজকে হবে 5-এর দাগ থেকে। চলো 5-এর দাগের অঙ্কে কি বলেছে দেখি। দেখো এখানে কি দেওয়া আছে, 9 into 81 to the power x equal to 27 to the power 2 minus x। এখান থেকে আমাকে কি করতে বলেছে, x এর মানটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব দেখো, বা 9টাকে তো আমরা এইভাবে লিখতে পারি 3 এর স্কয়ার ইনটু আমরা 81 টাকেও কি করব 3 এর 3 2 এ 6 3 7 21 3 9 27 3 3 এ 9। তাহলে কি পাচ্ছি দেখো, 3 to the power 4 whole to the power x। 3 to the power আকারে আমরা কি করলাম, এটাকে ভেঙে নিলাম। এরপর 27টা দেখো, 27 কি জানি 3 এর কিউব, 3 3 এ 9 3 9 27। তাহলে এটা কি হয়ে যাবে বলো, whole to the power 2 minus x। বা দেখো এখানে 3 to the power 2 into আমরা কি জানি এরকম থাকলে x to the power m whole to the power n থাকলে কি হয়, পাওয়ার গুলোর গুণ হয়। তাহলে গুণ হলে কি হয় বলতো, mn হয়ে যায়। তাহলে এখানেও আমরা কি করে বসাবো, গুণ করে। তাহলে কি হবে 3 to the power 4x সমান, এখানেও সেম, এটার সাথে এটার গুণ। এই তাহলে কি হবে, 3 এর সাথে 2 minus x এর গুণ হলে কি হবে বলো, 3 2 এ 6 minus 3x। তাহলে আমরা এখানে কি লিখবো, 3 to the power 6 minus 3x। এরপর দেখো, বা কি হচ্ছে, আমরা যদি দেখো এরকম থাকে x to the power n গুণিত x to the power m, সেক্ষেত্রে কি হয় x to the power n প্লাস m, পাওয়ার গুলো কি হয়ে যায় গুণের ক্ষেত্রে যোগ হয়। তাহলে এক্ষেত্রে আমরা কি করব দেখো, পাওয়ার গুলো যোগ করব। তাহলে 3 to the power কি হয়ে যাবে 2 প্লাস 4x। আর এদিকে কি পাচ্ছি দেখো, 3 to the power 6 minus 3x। এরপর দেখো কি দেওয়া আছে, 3 to the power 2x 2 plus 4x equal to 3 to the power 6 minus 3x। তাহলে এই ক্ষেত্রেই তোমরা দেখতে পাচ্ছ যে দুদিকেই 3 আছে। তাহলে আমরা এগুলো বলতে, আর সেখানে সমান চিহ্ন আছে, তাহলে সমানের দুদিকেই যদি 3 থাকে এরকম, তাহলে বলতে পারি এদের পাওয়ার গুলো সমান। তাহলে অতএব 2 plus 4x equal to কি বলতে পারি 6 minus 3x। তো বা তাহলে এরপর দেখো সংখ্যাগুলোকে আমরা এক জায়গায় আনবো আর x দেওয়া টার্ম গুলোকে সমানের বাঁ দিকে আনার চেষ্টা করব। তাহলে কি হবে বলো, 4x মাইনাস এদিকে এলে প্লাস 3x, আর এদিকে 6 আছে আর 2টা এদিকে চলে গেলে মাইনাস 2। এখানে তাহলে কি পাচ্ছি দেখো, 7x সমান 4। বা x সমান কি পাচ্ছি বলো, x সমান 4/7। দেখো আমরা তাহলে x এর মান কি পেলাম, 4/7। দেখো তোমাদের তাহলে 5-এর দাগের অঙ্ক কমপ্লিট। এরপর চলো 6-এর অঙ্কে যাওয়া যাক। 6-এর অঙ্কেও সেম কি করতে হবে, আমাকে x এর মানটা বের করতে হবে। তাহলে এখান থেকে দেখো আমরা একটা ধাপে করি। প্রথমে কি করব দেখো, 2 to the power 5x plus 4 is equal to এই প্লাস 2 to the power 9 টাকে কি করব, সমানের ডান দিকে নিয়ে চলে যাব। দেখো সমানের বাঁ দিকে কি আছে, এটা যোগ আছে। তাহলে ডান দিকে গেলে কি হবে, বিয়োগ হবে। তাহলে বিয়োগ হলে কি হবে, 2 to the power 10 মাইনাস 2 to the power 9। এটাকে কি করেছি, ডান দিকে নিয়ে গিয়ে বিয়োগ করে দিয়েছি। এরপর বা 2 to the power 5x plus 4 equal to, দেখো এখান থেকে কি করব আমরা 2 to the power 9 কমন নেব। কমন নিলে কি হবে বলতো, তাহলে একটা 2 পড়ে থাকবে, কারণ কি হয় গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো যোগ হয়। তাহলে দেখো এখানে একটা 2 আর এখানে 2
টু টু দি পাওয়ার 9, তাহলে এই 9 আর এর মধ্যে কিছু নেই মানে 1 আছে, যোগ হয়ে কি হতো টু টু দি পাওয়ার 10 হতো, বিয়োগ তাহলে এখানে 1, দেখো টু টু দি পাওয়ার 9 একে টু টু দি পাওয়ার 9, তাহলে আমরা এখানে কমন নিয়েছি। এরপর কি করছি দেখো, টু টু দি পাওয়ার 5x প্লাস 4, এবার টু টু দি পাওয়ার 9, কেন 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, তাহলে 1 এর সাথে যদি যাই গুণ করি না কেন সেটাই হবে, এই তাহলে এই 1 এর সাথে এটার গুণ করে টু টু দি পাওয়ার 9 পেয়েছি। এরপর দেখো দুদিকেই কি আছে 2 আছে, তাহলে সমানের দুদিকেই 2 আছে, তাহলে আমরা বলতে পারি এর পাওয়ার গুলো কি হবে সমান হবে, তাহলে অতএব 5x প্লাস 4 ইকুয়াল টু কি হবে 9, বা x এর টার্মগুলো এক জায়গায় রাখবো, সংখ্যাগুলো সমানের কি করব ডান দিকে, তাহলে 4টা ডান দিকে গেলে কি হয়ে যাবে, এদিকে যোগ আছে ডান দিকে গেলে বিয়োগ 4, বা 5x ইকুয়াল টু 5। এরপর তাহলে x এর মান কি পাবো বলো তো 5/5, 5 কেটে গেল 1, তাহলে বা দিয়ে x ইকুয়াল টু কি পেলাম 1, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে গেল কত 1। এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো 7 এর অঙ্কে কি দেওয়া আছে, এখানেও সেম আমাকে কি করতে হবে x এর মান বের করতে হবে, তাহলে আমরা প্রথমে চলো একটা ধাপে ধাপে শুরু করি। এই 6টাকে তো আমরা এইভাবে লিখতে পারি 3 গুণিত 2 তার হোল টু দি পাওয়ার 2x প্লাস 4, এই 3 দুগুণে কত হয় 6 হয়, এটা মানে গুণ চিহ্ন, গুণ 3 2 6, এই দেখো তাহলে 6টা আমরা এইভাবে ভেঙে লিখেছি, এবার পাওয়ারটা যেমন ছিল লিখে দিয়েছি। এরপর কি আছে বলো 3 টু দি পাওয়ার 3x ইনটু 2 টু দি পাওয়ার x প্লাস 8, বা তাহলে এরপর কি হয় বলতো, যদি এরকম থাকে x y হোল টু দি পাওয়ার m থাকে, তাহলে কি হয়ে যায় x এর মাথায় m হয়ে যায়, y এর মাথায় m হয়ে যায়, গুণ হয়ে যায়। তাহলে এখানেও দেখো তাহলে 3 এর মাথায় এই পাওয়ারটা চলে আসবে, 2 এর মাথায়ও পাওয়ারটা চলে আসবে, তাহলে 3 এর মাথায় পাওয়ারটা চলে এলে কি হয় বলতো 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 ইনটু এটাও গুণের চিহ্ন ইনটু 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 ইকুয়াল টু কি হচ্ছে দেখো 3 টু দি পাওয়ার 3x ইনটু 2 টু দি পাওয়ার x প্লাস 8, বা দেখো এরপর আমরা কি করব দেখো, এই যে 3 দেওয়া জিনিস 3 এই 3 দেওয়াটা এদিকে নিয়ে চলে আসবো, 2টা 2 গুলোকে ওদিকে রাখবো, তাহলে দেখো কি করি 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 এটা রাখলাম, এবার এই 3টে দিকে গুণ আছে তো 2 এর সাথে, তাহলে সমানের এদিকে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে 3x, এরপর সমান, এরপর কি করছে 2 টু দি পাওয়ার x প্লাস 8, এইটা দেখো সমানের বাঁ দিকে আছে, এদিকে গেলে কি হয়ে যাবে ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ হলে 2 টু দি পাওয়ার x প্লাস 4, বা এরপর দেখো x টু দি পাওয়ার m আর y টু দি পাওয়ার n, সরি x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n, এরকম থাকলে কি হয় ভাগের ক্ষেত্রে আমরা কি বলেছি পাওয়ার গুলো বিয়োগ হয়, তাহলে x টু দি পাওয়ার m মাইনাস n হয়ে যায়, তাহলে এখানে কি আছে x টু দি পাওয়ার এটা ধরো m আর 3 টু দি পাওয়ার m আর 3 টু দি পাওয়ার n, তাহলে এখানে কি হবে ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়ে যাবে, তাহলে কি হবে 2x প্লাস 4 মাইনাস 3x, সেম এদিকেও x প্লাস 8 মাইনাস 2x, এ দেখো এখানে প্লাস ছিল তো আর এখানে মাইনাস ছিল, তাহলে প্লাস মাইনাস এটা কি হয়ে যাবে মাইনাস হবে, মানে ধরো এরকম ব্র্যাকেট মানে কিরম বলছি বলতো এই প্লাস 4 এরকম মানে ব্র্যাকেট দিয়ে, এরপর আমরা যখন ব্র্যাকেটটা খুলবো তখন কি হয়ে যাবে এটা মাইনাস হয়ে যাবে আর এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে আমরা এখানটা করে কি লিখবো বলতো মাইনাস 2x মাইনাস 4, বা দেখো এখানে তাহলে আমরা কি পাচ্ছি দেখো এই বিয়োগ করলে 3 টু দি পাওয়ার মাইনাস x পাচ্ছি আর প্লাস 4 পাচ্ছি, এখানে কি পাচ্ছি বলো তো 2 টু দি পাওয়ার এখানেও মাইনাস x পাচ্ছি আর বিয়োগ করলে প্লাস 4 পাচ্ছি, তাহলে দেখো এদিকে
এরপর কি করি, দুজনের পাওয়ারই তো সেম আছে, তাহলে এইটাকে এদিকে না ভাগ করে দেবো। তাহলে কি হবে, -x + 4 ভাজিত 2 টু দি পাওয়ার -x + 4 ইকুয়াল টু কি পাচ্ছি বলতো, 1। এই তো এটা 1 পড়ে আছে, এটা এদিকে ভাগ করে দিতে 1 পড়ে আছে, এটা যখন এদিকে গুণ করে দেবো তাহলে 2 একে 2, এইটার সাথে এটা গুণ হলে এইটাই চলে আসবে। এরপর দেখো এখান থেকে এখানে করছি, দেখো দুটোর মাথার পাওয়ারই কি আছে, সেম আছে। সেম থাকলে আমরা তো এরকম ভাবে লিখতে পারি 3/2 হোল টু দি পাওয়ার -x + 4 ইকুয়াল টু 1। এবার তোমরা আরেকটা জিনিস কি জানো, যারই পাওয়ারে কি করি, 0 বসাই না কেন সেটা কি হয়ে যায়, সেটা কি হয়ে যায়, 1 হয়ে যায়। আমরা যারই পাওয়ারে 0 বসাই না কেন, এর পাওয়ারে 0 বসালেও 1 হবে, 2 এর পাওয়ারে 0 বসালেও 1 হবে, এরকম 3/2 এর পাওয়ারেও 0 বসালে কি হবে, 1 হবে। তাহলে যারই পাওয়ারে কেন 0 বসাই সেটা কি হয়ে যায়, 1 হয়ে যায়। তাহলে আমরা এই 1টাকে তো এইভাবে লিখতে পারি 3/2 হোল টু দি পাওয়ার 0। তাহলে এখান থেকে তো আমরা বলতে পারি, দেখো এখানেও 3/2 এখানেও 3/2, তাহলে এই এই এর পাওয়ার আর এই পাওয়ার সমান, তাহলে অতএব -x + 4 ইকুয়াল টু 0। তাহলে দেখো এখান থেকে 0 বললে আমরা x এর মান কি পাবো, এই 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 -x এইদিকে রাখলাম, এই 4টাকে ওইদিকে নিয়ে গিয়ে -4 করে দিলাম, মাইনাস মাইনাস কেটে গেল, বা দিয়ে x ইকুয়াল টু 4। তাহলে আমরা x এর মান কি পেলাম বলতো, 4। এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো 10 দাগের অঙ্কে কি বলেছে, তোমাদের এমসিকিউ আছে, যে বহু বিকল্পীয় প্রশ্ন বা এমসিকিউ। এখান থেকে কি করতে হবে, এইটা যে দেওয়া আছে এর মান কোনটা হবে সেটা আমাকে এখানে লিখতে হবে। তাহলে দেখো কি করব, এই প্রথমে এই অঙ্কটা তুলে নেব, কি আছে 0.243 হোল টু দি পাওয়ার 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার 0.6। তাহলে এখান থেকে কি করব, দেখো 0.243 বাই এই পয়েন্টটা তুলে দিলাম, তুলে দিতে কি হলো 10 এর গায়ে 3টে শূন্য হোল টু দি পাওয়ার 0.2 যেটা আছে এই 0 পয়েন্টটা তুলে দিলাম, তাহলে ও এক নিচে 10 হয়ে গেল, ইনটু 10 টু দি পাওয়ার এই 0.6 এর পয়েন্টটা তুলে দিলাম, নিচে 10 হয়ে গেল। এরপর কি করব, দেখো এই যে 243টাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। 3 দিয়ে করলে 3 8 24, 3 1 3, তাহলে কি পাচ্ছি দেখো তো 3 টু দি পাওয়ার 5। তাহলে 3 টু দি পাওয়ার 5, আর এটা কি জানি 10 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 2/10। 2/10 মানে কত, 5, তাহলে 1/5 পেলাম, ইনটু দেখো 10 টু দি পাওয়ার কি পাচ্ছি, এটা 2 দিয়ে কাটলে 3 2 6 আর 5 2 10, তাহলে 3/5। এরপর দেখো এখানটা কি হবে 3 টু দি পাওয়ার 5 ইনটু 1/5 বাই 10 টু দি পাওয়ার 3/5 কি করে হলো, এই আচ্ছা এখানটা আমি আরেকবার স্পষ্ট করে তোমাদেরকে বুঝিয়ে দিই। তাহলে এই 3 ইনটু 1/5 ইনটু 10 টু দি পাওয়ার 3/5। এখানে দেখো 5 5 কেটে যাচ্ছে, তাহলে আমরা ওপরটা কি পাচ্ছি বলতো 3 পাচ্ছি, আর নিচেটা কি পাচ্ছি বলতো 10 টু দি পাওয়ার 3/5 পাচ্ছি, আর ইনটু 10 টু দি পাওয়ার 3/5। দেখো এই 3 10 টু দি পাওয়ার 3/5, এই 10 টু দি পাওয়ার 3/5 কি হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে। তাহলে আমরা এখানে শুধুমাত্র কি পাচ্ছি বলতো 3, তাহলে আমাদের অ্যান্সার কত বলতো 3। তাহলে এটা হয়ে গেল 3।
বি এর দাগের এমসিকিউ। এরপর চলো 2 এর অঙ্কে যাওয়া যাক। 2 এর দাগের অঙ্কটা কি বলতো, 2 টু দি পাওয়ার কি আছে অঙ্কটা তুলে নি। এখানেও মান নির্ণয় করতে বলেছে। দেখো এখানে এখানে আমরা 16টাকে কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে কি হবে, 8 2 16, 4 2 8, 2 2 4। তাহলে আমরা এখানে কি পাবো বলো, 2 টু দি পাওয়ার হাফ গুণিত 2 টু দি পাওয়ার মাইনাস হাফ গুণিত 2 টু দি পাওয়ার এটা কত 4 হোল টু দি পাওয়ার 1 এর 2। তাহলে আমরা এখানে কি জানি, যোগ হবে পাওয়ার গুলো গুণের ক্ষেত্রে। তাহলে প্রথমে প্রথম দুটো নিয়ে করি। তাহলে প্রথম দুটো যোগ করলে দেখো যোগ যোগ হয় তো, তাহলে এই যোগ চিহ্ন মাইনাস 1 এর 2 গুণিত 2 টু দি পাওয়ার 4 গুণিত এখানে এই ক্ষেত্রে গুণ হয়, তাহলে 2। তাহলে এখানে কি পাচ্ছি দেখো 2 টু দি পাওয়ার হাফ মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হাফ, দেখো প্লাস মাইনাস কেটে গেল হাফ গুণিত 2 টু দি পাওয়ার 2 আছে। তাহলে এখানে কি পাচ্ছি বলতো, কিছুই নেই, দুটো কেটে গেছে। 2 টু দি পাওয়ার 0 গুণিত 2 স্কয়ার। তাহলে 2 টু দি পাওয়ার 0 মানে কত 1, 2 স্কয়ার মানে 4। তাহলে আমরা কি পেলাম 4। আমাদের অ্যানসার হচ্ছে 4। এরপর চলো 3 এরটা যাওয়া যাক। 3 এরটা দেখো এখান থেকে কি করতে হবে, x এর মান বের করতে হবে। তাহলে আমরা অঙ্কটা তুলে নিই। 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8q। 4 টু দি পাওয়ার x টাকে তো এইভাবে লিখতে পারি 2 স্কয়ার, 2 স্কয়ার মানেই তো 4 হোল টু দি পাওয়ার x, আর 2 এর কিউব মানে কত 8 হোল টু দি পাওয়ার কিউব। তাহলে এখানে কি পাচ্ছি বলো 2 টু দি পাওয়ার 2x। এখানে পাওয়ার গুলো গুণ হয় আর এখানেও গুণ হবে, তাহলে 2 টু দি পাওয়ার 9। দেখো দুদিকের ক্ষেত্রে 2 আছে সমানের, তাহলে পাওয়ার গুলো সমান হবে। অতএব 2x সমান 9। অতএব x ইকুয়াল টু 9/2। আমাদের দেখো 9/2 आंसर বি। এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো এখানেও আমাকে কি করতে হবে, এর মানটা বের করতে হবে। 2 টু দি পাওয়ার 20 টু দি পাওয়ার 2x এর মান। তাহলে আমরা প্রথমে অঙ্কটা তুলে নিই। 20 টু দি পাওয়ার মাইনাস x ইকুয়াল টু 1/7। দেখো তাহলে এখানে দেখো কি করব, 20 টু দি পাওয়ার মাইনাস x একে কি করব বলো তো হোল টু দি পাওয়ার -2 দিয়ে দুদিকেই গুণ করব। তাহলে 1/7 হোল টু দি পাওয়ার -2। দেখো দুদিকেই গুণ করেছি। এরকম দুদিকে একদিকে গুণ করলে হবে না, তোমাকে যদি গুণ করতে হয় দুদিকেই সমান চিহ্ন দিয়ে গুণ করতে হবে, তবেই এটা কি হবে সমানটা থাকবে। তাহলে আমরা দুদিকেই কি করেছি -2 দিয়ে পাওয়ারে -2 দিয়ে গুণ করেছি। তাহলে এরপর দেখো কি হচ্ছে 20 টু দি পাওয়ার মাইনাসে মাইনাসে প্লাস, এখানে পাওয়ার গুলো কি হয়ে যায় গুণ হয়ে যায়। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2x হয়ে গেল 20 টু দি পাওয়ার। তাহলে এখানে কি হয় বলতো 1/7 মানে কি 7 এর পাওয়ারে -1। আমরা কি জানি 1/2 মানে 2 এর পাওয়ারে -1, 1/3 মানে 3 এর পাওয়ারে -1। তাহলে 1/7 মানে কি হবে 7 এর পাওয়ারে -1। তাহলে এটা -1, এবার -2টা আছে বা দিয়ে 20 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 7 টু দি পাওয়ার মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে প্লাস, কারণ এই ক্ষেত্রে গুণ হয় পাওয়ার গুলো, তাহলে গুণ হলে +2 হয়ে গেল। তাহলে আমরা দেখো এখানে কি পেলাম 20 টু দি পাওয়ার 2x এর মানই তো আমাকে চেয়েছে। তাহলে এখানে 20 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু কি হচ্ছে 7 7 49। দেখো এটার মানে আমাকে চেয়েছে, তাহলে 49 আমাদের সি অ্যানসার হয়ে যাচ্ছে। এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো 5 এর অঙ্কে কি বলেছে 4 ইনটু 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু 500 হলে x টু দি পাওয়ার x এর মান কত। তাহলে চলো বের করি। 4 ইনটু 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু 500। আমরা প্রথমে কি করব দেখো তো 5 টু দি পাওয়ার x, এটা 4টা এদিকে গুণ আছে, এদিকে নিয়ে গিয়ে ভাগ করে দেব। তাহলে ভাগ করলে কি হবে
125। তাহলে আমরা এখানে কি পাচ্ছি 5 টু দি পাওয়ার x এবার সমান 125। 5 টু দি পাওয়ার x এবার 125 মানে কি 5 এর কিউব, 5 এর কিউব মানে কি 125। তাহলে দেখো দুদিকেই কি হচ্ছে 5 5 আছে, তাহলে পাওয়ার গুলো সমান হবে। তাহলে পাওয়ার গুলো সমান হলে x এর মান কি হবে বলো তো, x এর মান 3 হবে। এবার আমাকে কি চেয়েছে x টু দি পাওয়ার x, তাহলে x টু দি পাওয়ার x মানে কি 3 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 3 মানে কি 27। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 27। এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো 11 দাগের কি বলেছে, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। এখানে x is to y এর মান কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে এখানে 27 টু দি পাওয়ার x আছে আর সমান 18 1 টু দি পাওয়ার y আছে। তাহলে আমরা প্রথমে অঙ্কটা তুলে নেব। এরপর কি করব দেখো, আমরা কি জানি 3 টু দি পাওয়ার 3 সমান 27 আর 3 টু দি পাওয়ার 4 সমান 81। তাহলে এখান থেকে দেখো আমরা কি জানি এক্ষেত্রে পাওয়ার গুলো গুণ হয়, তাহলে 3 টু দি পাওয়ার 3x সমান 3 টু দি পাওয়ার 4y। দেখো দুদিকেই 3 3 সমান, তাহলে আমরা এদের বলতে পারি পাওয়ার গুলো সমান, অতএব 3x ইকুয়াল টু 4y বলতে পারি। বা দিয়ে দেখো কি করব বলো তো, এই যে 3x আছে 3x এর xটা রাখবো, xটা রাখলাম, এই yটা এদিকে গুণ আছে এদিকে নিয়েছে কি করে দিলাম ভাগ করে দিলাম। এবার এই 4টা এখানে রয়ে গেছিল আর এই 3টা এদিকে গুণ ছিল এদিকে নিয়ে গিয়ে কি করলাম ভাগ করলাম। আমরা কি জানি কোনাকুনি গুণ হয় এরকম সমাধানের ক্ষেত্রে। তাহলে এইটা মানে কি x is to y, এরকম ভাগ মানে x is to y, তাহলে এটা কি 4 is to 3। তাহলে x is to y এর মান কি পেলাম 4 is to 3। অতএব x is to y equal to 4 is to 3। দেখো এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। এখানে দেখো এখান থেকেও কি করতে হবে আমাকে x এর মান বের করতে হবে। তাহলে অঙ্কটা আমরা প্রথমে তুলে নিই, 5 টু দি পাওয়ার 5 প্লাস 0.01 হোল স্কয়ার মাইনাস 5 টু দি পাওয়ার 5 মাইনাস 0.01 হোল স্কয়ার ইকুয়াল টু 5 টু দি পাওয়ার x। দেখো এটা কোন ফর্মুলার সাথে সমান হচ্ছে বলো তো, তোমরা কি বুঝতে পারছো এটা কোন ফর্মুলার সাথে সমান হচ্ছে? দেখো আমরা কি জানি a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার, এটা সমান কি হয় বলো তো, এটা সমান হয় 4ab। তাহলে দেখো এটা সমান কি হয় 4ab। তাহলে আমরা দেখো এটাকে যদি a ধরি, এই পুরোটাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে আমরা এটা কি 4ab এর ফর্মুলার সাথে সমান পাচ্ছি না? তোমরা দেখো একবার, তাহলে কি হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার হচ্ছে তো সমান। তাহলে এটা কি ফর্মুলায় পড়ছে বলো তো 4ab এর ফর্মুলায়। তাহলে আমরা এখানটায় করে কি লিখতে পারি 4 ইনটু a আমাদের কোনটা 4ab, তো ab a হচ্ছে আমাদের 5 টু দি পাওয়ার 5 আর b কোনটা বলো তো 0.01 টা আমাদের b হয়ে যাচ্ছে। তাহলে এইদিকে কি পাচ্ছে বলো তো 5 টু দি পাওয়ার x বা এদিকে দেখো কি হচ্ছে 5 টু দি পাওয়ার 5 ইনটু 0.01 আর ইনটু 4, এই 4টাকে এই এখানটা গুণ করে লিখেছি আর এই দশমিকটাকে কি করলাম তুলে দিলাম, তুলে দিলে কি হলো 100 পেয়ে গেলাম। এবার 4 দিয়ে 100 কে কাটাকুটি করলে কি হবে 4 25 100 আর এটা 5 টু দি পাওয়ার x। এরপর দেখো এটা সমান কি 5 টু দি পাওয়ার 5, এখানে ইনটু এই ইনটুটা আছে, এটা 1 পড়ে আছে উপরে আর এখানে 25 মানে কত 5 স্কয়ার। তাহলে এখানে 5 টু দি পাওয়ার 5 আছে আর এখানে স্কয়ার আছে, তাহলে এখানে কি পাবো 5 টু দি পাওয়ার 3 পাবো আর এখানে 5 টু দি পাওয়ার x। তাহলে দেখো এখানে কি হচ্ছে কি পাচ্ছি দেখো, কেন বলো তো এটা কাটাকুটি গেল বা এটা তো ভাগ আকারে আছে, তাহলে ভাগ থাকলে কি হয় বলো তো, এখানে কি ছিল 5 টু দি পাওয়ার 5
আর এখানে নিচে ছিল কি 5 এর 5 স্কয়ার, তাহলে ভাগ থাকলে কি হয় বিয়োগ হয়, 5 টু দি পাওয়ার 5 মাইনাস 2 সমান 5 টু দি পাওয়ার 3, ওই জন্য এখানে কি লিখেছি 5 টু দি পাওয়ার 3। তাহলে এখানে কি আছে 5 টু দি পাওয়ার 3 আছে, আর এখানে 5 টু দি পাওয়ার x আছে। দেখো দুদিকেই 5 আমাদের সমান হচ্ছে, তাহলে এদের পাওয়ার গুলোও বলতে পারি সমান। তাহলে x ইকুয়াল টু কত বলো তো, পাওয়ার গুলো সমান হলে x ইকুয়াল টু 3, অতএব x এর মান কত, x এর মান হচ্ছে অতএব x ইকুয়াল টু 3। দেখো x এর মান আমরা পেলাম 3। এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো এখানে কি বলেছে, এখানেও x এর মান বের করতে বলেছে, তাহলে আমরা অঙ্কটা কি করব তুলে নেব। 3 * 27 টু দি পাওয়ার x ইকুয়াল টু 9 টু দি পাওয়ার x প্লাস 4 আছে, এটাকে আমরা কি করব ভাঙবো। 3 * 27 মানে 3 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার x টা যেমন ছিল x, আর এটা মানে 3 স্কয়ার মানে 9, তাহলে x প্লাস 4। তাহলে এখানে দেখো 3 ইনটু এখানে পাওয়ার গুলো গুণ হয়ে যায়, তাহলে এখানে 3x আর এখানেও পাওয়ারটা গুণ হবে 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 2 8। এখানে দেখো 3 টু দি পাওয়ার কি হবে কিছু নেই মানে 1 আছে, এখানে পাওয়ার গুলো কি হয় যোগ হয় গুণের ক্ষেত্রে, তাহলে কি হবে 1 প্লাস 3x, আর এখানে কি হচ্ছে বলতো 3 টু দি পাওয়ার 2x প্লাস 8। তাহলে আমরা এখানে দেখো 3 3 সমান হচ্ছে না দুদিকেই, তাহলে এদের পাওয়ার গুলো সমান বলতে পারি। তাহলে অতএব 1 প্লাস 3x ইকুয়াল টু 2x প্লাস 8, বা x দেয়া টার্ম গুলোকে আমরা কি করব সমানের বাঁ দিকে আনবো। তাহলে এটা এদিকে বাঁ দিকে ডান দিকে যোগ ছিল কিছু নেই মানে এখানে যোগ চিহ্ন আছে, তাহলে বাঁ দিকে গেলে বিয়োগ হয়ে যাবে। এখানে এইটা আছে এদিকে যোগ ছিল কিছু নেই মানে যোগ আছে, তাহলে ডান দিকে গেলে কি হবে বিয়োগ হবে। হলে কি পাচ্ছি বলতো, এখান থেকে বিয়োগ করলে x পাচ্ছি, এখান থেকে 7, অর্থাৎ x এর মান কত আমরা পেলাম 7। এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো এখানে কি আছে 4 এর দাগে, এটা থেকে কি করতে হবে এর মান কত আমাকে বের করতে হবে। তাহলে চলো অঙ্কটা তুলে নিই। 1 বাই কি আছে 64 হোল টু দি পাওয়ার 1/2 কিউব রুট অফ 1/64 হোল টু দি পাওয়ার 1/2 আছে। তাহলে এখানে কি করব বলো তো, কিউব রুটটা লিখবো, এই 64টাকে ভাঙবো, 2 দিয়ে ভাঙি, 2 দিয়ে ভাঙলে কি হবে 3 2 6 2 2 4 16 2 32 8 2 16 4 2 8 2 2 4, তাহলে কি পাচ্ছি 1 2 3 4 5 6, তাহলে 2 টু দি পাওয়ার 6 1/2 টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার কি আছে 1/2 কিউব রুট অফ 1/2 টু দি পাওয়ার 6। এখানে এই 1/2 টা যেটা আছে তাহলে ইনটু হয়ে কি হয়ে যাবে বলতো 1/2 হয়ে গেল পাওয়ারে। এটা দাঁড়ানো স্পষ্ট করে লিখি, কি হবে 1/2 টু দি পাওয়ার 1/6 ইনটু এই 1/2, একের মাথায় 1/2 হবে, একের মাথায় 1/2 হলে সেটা কি হবে একই হবে। কেন বলতো এরকম হলো, যদি 1/x থাকে হোল টু দি পাওয়ার যদি m থাকে তাহলে সেক্ষেত্রে কি হয় একের পাওয়ারেও m x এর পাওয়ারেও m, এবার একের পাওয়ারে যাই বসাই না কেন একই হবে, আর x এর পাওয়ারে কি m, তাহলে কি হবে এরকম আকারে পাবো আমরা, সেটাই আমি এখানে লিখেছি। দেখো একের পাওয়ারে হাফ বসালে কি হবে একই হবে, আর এই 2 টু দি পাওয়ার 6 ছিল ওর পাওয়ারে কি বসালাম হাফ, এখানে কি হয় গুণ হয় এক্ষেত্রে, এর পাওয়ারে 2 টু দি পাওয়ার 6 এর পাওয়ারে এটা তাহলে বসালে কি হবে গুণ আকারে বসলো, তাহলে গুণ হলে 6 ইনটু 2, তাহলে এখানে কি পাচ্ছি বলো তো গুণ করলে 3 2 6 6 পেলাম, এটা উপরটায় দাঁড়াও এই 3টা এখানে পেলাম। তাহলে এখানে দেখো এরপর দেখো এখানে করছি, এখানে করলে কি হবে সমান কিউব রুট অফ 1/2 টু দি পাওয়ার 3 পড়ে আছে আমার নিচে, এখানে 2 টু দি পাওয়ার 3 টা পড়ে আছে তো 2 টু দি পাওয়ার 3। এরপর দেখো তাহলে কি হচ্ছে
2 টু দি পাওয়ার 3। এবার কিউব রুট মানে কি, এটা মানে হচ্ছে 1/3 হোল টু দি পাওয়ার 1/3। এরকম যদি x টু দি পাওয়ার 1 এরকম কিউব রুট অফ 3 হয় তাহলে x টু দি পাওয়ার 1/3 হয়। যদি এরকম 5 হয় তাহলে কি হবে x টু দি পাওয়ার 1/5 হয়। তেমনই এখানে কি করেছে, এটা ছিল এটার হোল টু দি পাওয়ার 1/3 করেছে, এখানে 3 ছিল বলে। তাহলে এখানে এটাও আগেরটার মতো কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, উপরটা 1 2 টু দি পাওয়ার 3 ইনটু 1/3। এই 1 3 3 কেটে গেল, কি পাচ্ছি বলতো 1/2। দেখো 1 পড়ে আছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কি 1/2। এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো এখান থেকে কি দিয়েছে, যে এর মধ্যে কোনটি বৃহত্তর যুক্তি সহ লিখি। তাহলে কি দেখো, প্রথমে কি আছে 3 টু দি পাওয়ার 3 তার পাওয়ারে 3। আমরা 3 এর পাওয়ারে 3 মানে কি জানি 27। 3 এর পাওয়ারে 3 মানে 27 না, কারণ এটা সমানে কি 3 গুণিত 3 গুণিত 3। এবার 3 বার 3 কে গুণ করলে আমরা কি পাবো 27 পাবো। তাহলে এখানে এইটাকে চাপা দাও, তাহলে 3 এর পাওয়ারে 3 মানে কি হলো 3 এর এইটা চাপা দিলাম, তার মানে এইটা লিখে নিলাম, নিয়ে 3 এর পাওয়ারে 3 মানে এখানে 27টা বসালাম। তাহলে আমরা 3 এর পাওয়ারে কি পেলাম, এটা 27 পেলাম। এরপর এটা নেব, কি আছে 3 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 3। এরকম থাকলে কি হয় x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n। এরকম থাকলে কি হয় x টু দি পাওয়ার mn হয়, পাওয়ার গুলোর গুণ হয়। তাহলে এখানে 3 টাকে যদি x ধরি তাহলে এটা m এটা n ধরলে কি হবে 3, তাহলে mn এই দুটোর গুণ হবে, তাহলে 3 টু দি পাওয়ার 9। দেখো 3 টু দি পাওয়ার 27 বড় না 3 টু দি পাওয়ার 9 বড়, অবশ্যই 3 টু দি পাওয়ার 27 বড়। তাহলে অতএব এখানে কি লিখবো 3 টু দি পাওয়ার 27, 7 লিখবো না, আর এটাকে এইভাবে লিখবো, এইভাবে 3 ইন্টু 3, এটা বৃহত্তর। ঠিক আছে, দেখো দেখো তোমাদের 2 এর চ্যাপ্টার কমপ্লিট। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ। তোমরা এইভাবে আমাদের চ্যানেলটি দেখতে থাকো। আমাদের পড়ানো পছন্দ হলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমাদের ওয়েবসাইট স্কুল বাড়ায় ওখানে ভিজিট করো। ওখানে তোমরা সমস্ত সাবজেক্টের ভিডিও পেয়ে যাবে, সঙ্গে পিডিএফ। আর তোমরা এইভাবে আমাদের চ্যানেলটিকে দেখতে থাকো। থ্যাংক ইউ।